এই মন্দিরে পাশা খেলেন স্বয়ং ভগবান শিব। মাতা পার্বতীর সাথে বসবাস করেন এই মন্দিরে। কোন শিব মন্দির এটি? কোথায় অবস্থিত এই মন্দির? কি মাহাত্ম্য লুকিয়ে রয়েছে এই মন্দিরের পেছনে? জানলে গায়ে কাঁটা দেবে। বাংলা ক্যালেন্ডারে এখন চলছে শ্রাবণ মাস। কথিত আছে এই শ্রাবণ মাসই বাবার জন্ম মাস। তাই এই শ্রাবণ মাসে শিব ভক্তরা ভিড় জমান বাবার মন্দিরে। তারকেশ্বর থেকে অমরনাথ সর্বত্র এই ঠিক থেকে ভিড় দেখা যায়। প্রতিটি মন্দিরের নেপথ্যে রয়েছে কোনো না কোনো মাহাত্ম্য। তবে পৃথিবীতে এমন এক মন্দির রয়েছে যেখানে মাতা পার্বতীর সঙ্গে পাশা খেলেন স্বয়ং ভগবান শিব। মধ্যপ্রদেশের ইন্দোর স্টেশন থেকে ৭৮ কিলোমিটার দূরে খান্ডোয়া জেলায় নর্মদা নদী এবং তার উপনদী কাবেরীর তীরে অবস্থিত এই ওঙ্কারেশ্বর মন্দির। ৫ তলা মন্দিরের গর্ভগৃহে জ্যোতির্লিঙ্গের অবস্থান। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই জ্যোতির্লিঙ্গ স্পর্শ করে পুজো দিতে পারেন। জানা যায় ওঙ্কারেশ্বর দ্বীপটি মোট ২.৬ বর্গ কিলোমিটার বিস্তৃত। এই দ্বীপটিকে মান্ধাতা দ্বীপও বলা হয়ে থাকে। দ্বীপটির নাম মান্ধাতা হওয়ার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু বংশের রাজা মান্ধাতা তার ২ সন্তান অম্বরীশ এবং মুচুকুন্দু এখানেই ভগবান মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। সেই থেকে দ্বীপটির নাম হয়েছে মান্ধাতা দ্বীপ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শুধুমাত্র এখানে প্রতি রাতে বিশ্রামের জন্য আসেন স্বয়ং দেবাদিদেব। মনে করা হয় প্রতিদিন ৩ লোকে ভ্রমণ করার পর মাতা পার্বতীকে নিয়ে তিনি এখানে আসেন এবং প্রতি রাতে দুজনে পাশা খেলেন। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি রাতে শয়ন আরতির পর এখানে পাশা বিছিয়ে দেওয়া হয়। গর্ভগৃহ বন্ধ করে দেওয়ার পর সেখানে কাকপক্ষীয় প্রবেশের জায়গা থাকে না। কিন্তু পরের দিন সকালে গর্ভগৃহের দ্বার খুললে মনে হয় রাতে কেউ বসবাস করেছেন এবং পাশা খেলেছেন। উল্লেখ্য এই মন্দিরে মহাদেবের গোপন আরতি হয়। শুধু মন্দিরের পুরোহিতই এই আরতির সময় গর্ভগৃহে উপস্থিত থাকেন। তাই বলা হয় শিব ভক্তদের কাছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের এক আলাদাই গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে এখানে অগণিত ভক্তপ্রাণ মানুষের ব্যাপক ভিড় হয় এবং সারা বছর ধরে বহু পুণ্যার্থীরা এখানে পুজো দিতে আসেন।